আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। আজকে তোমাদেরকে জিজ্ঞেস করব না তোমরা সবাই কেমন আছো, কারণ জানি সবারই একটু হাসির আড়ালে লুকিয়ে রয়েছে কষ্ট, কান্না আর আতঙ্ক। সবার মধ্যে সবার মনেই একটা ভয়, কি হবে সামনে। আসলে আল্লাহই ভালো বলতে পারেন সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আজকে আমি তোমাদেরকে জানাবো বাংলাদেশের বর্তমানের সার্বিক পরিস্থিতি এবং সিলেটের কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার বাসার সামনের রাস্তা। সাধারণ দিনে কিন্তু এই রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত হয়, যা আজকে একদমই নেই। আর প্রকৃতি তো দেখতেই পাচ্ছ, কেমন যেন সব কিছু একদম নিশ্চুপ হয়ে আছে। মানুষ শুধু আতঙ্ক আর ভয়ে না, মনে হচ্ছে গাছপালা প্রকৃতি সবাই যেন আল্লাহর ভয়ে ভীত হয়ে রয়েছে। সূর্যমামাও তেমন একটা আলো দিচ্ছে না, একদম নিঝুম হয়ে রয়েছে। আসলে সবাই ভাবছে কি হবে শেষে। বাংলাদেশ সরকার করোনা ভাইরাসের জন্য তেমন কঠোর এখনও কোনো সিদ্ধান্ত নেন নেই। বাংলাদেশের প্রতিটা মসজিদে আজান দিচ্ছে এবং মানুষ নামাজ পড়তে যাচ্ছে। বাংলাদেশের কোনো জায়গায় কিছু কিছু জায়গায় লকডাউন হলেও বেশিরভাগ জায়গায় লকডাউন হয়নি, তাই সাধারণ মানুষ যে যেভাবে ইচ্ছা সেভাবেই চলছে। তবে আজ থেকে আজকে রবিবার থেকে সিলেটের যতগুলো মার্কেট রয়েছে সবগুলোই বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সারা বাংলাদেশের যতগুলো মার্কেট রয়েছে 25 তারিখ থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আর জাতির উদ্দেশ্যে 25শে মার্চ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ রাখবেন, আর সেই ভাষণের মাধ্যমেই হয়তো আসবে কোনো নতুন কোনো দিক নির্দেশনা। তো আমরা সবাই অপেক্ষা করছি 25শে মার্চের জন্য। সেদিন কি বলে আমাদের সরকার এবং কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলো আমরা সেদিনই জানতে পারবো প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছ, দিনের বেলা আশেপাশে সবগুলো দোকানপাটই কিন্তু বন্ধ। আর এই যে দেখতে পাচ্ছ আগোরা, এখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায়। ভিতরে আমি যাইনি, বাইরে থেকে অনেকটাই দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে যখন কেউ কেনাকাটা করতে যায়, এই আগোরা স্বপ্ন, এখানে কেনাকাটা করতে গেলে অনেক সদাইপাতি যদি কেউ কিনতে চায় তাহলে ওরা দিচ্ছে না, ওরা দিচ্ছে পরিমাণ মতো। সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সিলেটে পর্যাপ্ত পরিমাণ খাবার ব্যবস্থা রয়েছে বলাই যায়। আর এই যে দেখতে পাচ্ছ ওষুধের দোকানটি, এখানে অনেক ভিড়। আসলে অনেক ভিড় হওয়ার কারণ হচ্ছে সবাই প্রয়োজনীয় যে ওষুধপত্রগুলো রয়েছে সেগুলো নেয়ার জন্য এসেছে। কারণ বলা যায় না 25 তারিখের পর সরকার কি ঘোষণা করে আর কি হয় আমাদের। বাংলাদেশের কিছু দায়িত্বশীল মন্ত্রীর কথা শুনলে আসলে চিন্তায় করে পাই না আমরা কি হাসবো, কাঁদবো না রাগ করব। আসলে কিছু কিছু মন্ত্রী মনে হয় পাগলই হয়ে গিয়েছে। কেউ বলে হাত ধুয়ে ভোট দেওয়ার জন্য, আর কেউ তো বলে করোনা থেকেও তারা নাকি বেশি শক্তিশালী। কিন্তু তাদের মধ্যে একটা ব্যাপার যেটা আমার মোটেও ভালো লাগেনি, সেটা হচ্ছে তারা যখনই আসে সমাবেশ করার জন্য বা সাংবাদিকদের সামনে, তারা কখনোই কিন্তু একবারের জন্য আল্লাহর নাম নিয়ে বলেই না যে আমরা আল্লাহর উপর ভরসা রাখব। যেখানে নাকি ইটালির মতো প্রেসিডেন্ট সব আশা ভরসা ছেড়ে বলেন যে একমাত্র আকাশের দিকে তাকিয়ে থেকে ওই ওপরের ভরসাই থাকতে হবে। আর সেই জায়গায় আমাদের দেশের মন্ত্রীরা বলেন যেখানে নাকি আমাদের প্রধানমন্ত্রী রয়েছে সেখানে নাকি কিছুই হবে না। হায় রে, হায় রে আমাদের দেশের নেতা। এই যদি হয় আমাদের দেশের নেতাদের অবস্থায়, তাহলে আমাদের সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষ সচেতন কিভাবে হবে? তারা তো জানেই না আসলে করোনা ভাইরাসটা কতটা মারাত্মক একটি ভাইরাস।
তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গিয়েছ যে সিলেটের একজন মারা গিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। সেই খবরটা ছড়ানোর পর থেকে সিলেট অনেকটাই ফাঁকা, ঠিক এমন। আর ২ দিন আগেও কিন্তু এগুলো একদম জাঁকজমক ছিল। মানুষ যেখানে সেখানেই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারত, ঘুরে বেড়াতো। কিন্তু সেই একজন মহিলা মারা যাওয়ার পর থেকেই এখন সিলেট শহরটা অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। যে মহিলাটি মারা গিয়েছে করোনা ভাইরাসে, ওনাকে কিন্তু জানাজার মাধ্যমে দাফন কাফন করে কবর দেওয়া হয়েছে। ইসলামী রীতিনীতি পালন করেই কবর দেওয়া হয়েছে। অনেক দোষের দেশ আমার এই বাংলাদেশ। এটাই আমরা অনেকে মনে করি। আসলে আমাদের দেশের অনেক যেমন দোষ রয়েছে, তেমনি কিন্তু অনেক গুণও রয়েছে। আমাদের দেশের মানুষ মানুষকে ভালোবাসতে জানে, ভালোবাসতে পারে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যখন নাকি সারা পৃথিবীতে মানুষ রাস্তায় পড়ে পড়ে রয়েছে মরে, সেখানে আপনজনরা, আত্মীয় স্বজনরা কেউ ভয়ে ধরে না, এগিয়ে আসে না, বরঞ্চ লাশ ফেলে রেখে পালিয়ে পালিয়ে যায়। সেই ক্ষেত্রে সেইখানে আমাদের বাংলাদেশে কিছু কিছু মানুষ এগিয়ে এসেছে। তারা বলেছে করোনা ভাইরাসে কেউ যদি মরে যায়, পড়ে থাকে, তাহলে তারা নিজ দায়িত্বে নিয়েই জানাজার মাধ্যমে কবর দিবে। এমন অনেক স্বেচ্ছাসেবী মানুষই এগিয়ে এসেছে মানুষের জন্য। আর এটাই হচ্ছে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় গুণ, মানবতা। মানবতা রয়েছে আমাদের মধ্যে, যেটা অন্য কোনো জাতির মধ্যে এতটা নেই। পৃথিবীতে যত ধরনের ধর্ম রয়েছে, সব ধর্মের মধ্যেই রয়েছে কিছু অনুশাসন, কিছু নিয়মকানুন, যেটা সবাইকেই পালন করা উচিত। আর এখন ধর্মীয় অনুশাসন মেনেই আমাদেরকে চলতে হবে, সাথে সাথে চলতে হবে রাষ্ট্রীয় নিয়মকানুন পালন করে। আমরা যারা মুসলমান আছি তারা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখব, সেই সাথে সতর্ক হয়ে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করব। আল্লাহর ওপর ভরসা আমরা এই জন্যই রাখবো, কারণ আমরা যারা মুসলমান তারা খুব ভালো করেই জানি এই করোনা ভাইরাসটা হচ্ছে আসলে পৃথিবীর মানুষের জন্য একটা গজব। কারণ চারিদিকে যেদিকেই তাকিয়েছি অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়েছে দুর্বলদের। সবলরা সবসময় দুর্বলদের ওপর অত্যাচার করে গিয়েছেন। আল্লাহ কিন্তু মাফ করে দেন, আল্লাহ কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এই জিনিসটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। চলার পথে আমরা মাটির দিকে তাকিয়ে সবসময় আল্লাহকে স্মরণ করে চলব। বাংলাদেশ সরকারও কিন্তু কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন, যেমন আধুনিক কোয়ারেন্টার গড়ে তুলেছেন। বাইরে থেকে যে প্রবাসী ভাই বোনেরা আসবে তাদের যেন কষ্ট না হয়, তাই সব ধরনের সুযোগ সুবিধা রেখেই নির্মাণ করা হয়েছে এই কোয়ারেন্টারগুলো। তাই প্রবাসী ভাই বোনেরা মনে কষ্ট না নিয়ে আপনারা আপনাদের নিজেদের সুযোগ সুবিধার জন্য, ফ্যামিলির নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য আসলে এই ক্ষেত্রে আপনারা বাইরে থেকে এসে অবশ্যই পালিয়ে না গিয়ে থাকবেন কোয়ারেন্টারে। কারণ এখানে কিন্তু অনেক ধরনেরই আধুনিক সুযোগ সুবিধা দেয়া হয়েছে। আমরা সবাই ৫ ওয়াক্ত নামাজ নিশ্চিত করব। সর্বক্ষণ আমরা আল্লাহর কাছে পানা চাইব, সর্বক্ষণ আমরা মাপ চাইব। কারণ এই করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করার মতো কেউই নেই একমাত্র আল্লাহ ছাড়া। আমরা সাধারণ মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদের অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন, তাই আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইব। কারণ আল্লাহর গজবের থেকে আল্লাহর রহমত কিন্তু অনেক 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 গুণ বড় আর অনেক বেশি শক্তিশালী। ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই সবার জন্য দোয়া করব আর বেশি বেশি আল্লাহকে ডাকব। আজ তোমাদেরকে আমি আর বলবো না, তোমরা আমাকে লাইক দাও, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজ বলবো তোমরা যে যেখানে আছো সাবধানে থেকো,
নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।